বিপরীত দলের বক্তব্য বলে গেল যে ফার্স্টে আমরা ওয়ার্ক ফ্রম হোম করব, তারপর ওখান থেকে ট্রেনিং নিয়ে আমরা ওয়ার্ক ফ্রম অফিস করব। কিন্তু বাস্তব জগতে যেটা হয়, আগে আমরা ওয়ার্ক ফ্রম অফিস করি, তারপর ওয়ার্ক ফ্রম হোম করি। তো জানি না বিপরীত দল কী বলছে। আর বিপরীত দলে কেউ কিন্তু এই উন্নতি শব্দটা নিয়ে বললো না, খালি বলে গেল ওয়ার্ক ফ্রম হোম আমরা এই করতে পারি, ওয়ার্ক ফ্রম হোম আমরা এই করতে পারি, ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা এটা, অসুবিধা এটা, ওয়ার্ক ফ্রম অফিস খারাপ, এটাই বলে গেল। কিন্তু কীভাবে আমরা উন্নতি করবো সলিউশনটা বলে গেল না। আমাদের প্রশ্ন তো অনেক করে গেল, কিন্তু সলিউশনটা কিছু বলে গেল না। আর সলিউশনটা কিন্তু আমরা বলেছি কমিউনিকেশন স্কিল, প্রেশার হ্যান্ডেলিং স্কিল, লিডারশিপ স্কিল। তারপর আমরা অনেক কিছু শিখতে পারি, যেমন আমাদের হেলথ ভালো হয়, ডিপ্রেশন থেকে আমরা বাঁচতে পারি, মানসিক চাপের, এরকম বিভিন্ন জিনিস। তারপর বিপরীত দল অনেক দুর্যোগের কথা বললে, যে আমরা বৃষ্টি হলে জল জমলে আমরা অফিসে গিয়ে কাজ করতে পারবো না। ঠিক আছে, এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন, বাট কিন্তু আমরা যখন অনলাইনে কাজ করছি বা ওয়ার্ক ফ্রম হোম করছি, তখন আমরা বাড়িতে কিন্তু যে নেটওয়ার্কে কাজ করছি সেটা কিন্তু প্রোটেক্টেড নয়। কিন্তু আমরা সেটাই যখন অফিসে গিয়ে করছি, সেখানে ফায়ারওয়াল নামক একটা প্রোটেকশন থাকে, যার দ্বারা আমরা অনলাইন স্ক্যামিং, হ্যাকিং ইত্যাদির দ্বারা বাঁচতে পারি। কিন্তু বিপরীত দল কতটা কি রিসার্চ করেছে মনে হচ্ছে একদমই রিসার্চ করেনি। তারপর শিক্ষা, এদিকে সুনির্মল বসু একটি কবিতা বলছেন, আকাশ আমায় শিক্ষা দিলে উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান হয়ে যেন ভাই মৌন মহান, খোলা দেশের উপদেশে দিলখোলা হই তাইরে। এখানে সুনির্মল বসু বলতে চাইছেন আমাদের পরিবেশ থেকে শিক্ষা নিতে হবে, আমাদের আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটছে সেখান থেকে প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে হবে। থিওরিটিক্যাল বই তো আমরা অনেক পড়লাম, কিন্তু বইয়ের বাইরে আমাদের জগৎটা, আমাদের মহারাজ বিশ্বনাথ মহারাজ বলতো যে তোমরা এখান থেকে শুনে তো যাচ্ছ, কিন্তু গেট পেরোলে আমরা সব ভুলে যাচ্ছি। সেই জিনিসটা আমাদের লাইফে অ্যাপ্লাই করতে হবে, আমাদের প্র্যাকটিক্যালি দেখতে হবে যে হ্যাঁ ঠিক। তারপর আমি জানি না 1/2 ঘন্টার অফিস হয় বলে তো আমি এখনো পর্যন্ত শুনিনি। বিপরীত দল বলে গেল 9টা থেকে 9:30 অফিস, কিন্তু আমি এরকম কোনো অফিসের কথা শুনিনি। হয়তো বিপরীত দল শুনতে পারছে, তাদের ব্যাপার। আচ্ছা, তারপরে ফুডের কথা বললো। আচ্ছা, বাড়িতে যদি জাঙ্ক ফুড নাই খাওয়া যায়, তাহলে সুইগি, জোম্যাটো এগুলো এগুলো কিসের জন্য আছে? আমার তো মনে হয় এগুলো জাঙ্ক ফুড, বার্গার, পিৎজা ইত্যাদি ঘরে সার্ভিস করার জন্যই সুইগি, জোম্যাটো এই সমস্ত জিনিসগুলো আছে। তারপরে বিপরীত দল বলে গেল অফিস পলিটিক্সের ব্যাপারে। আচ্ছা, আমরা সকলে তো মাছ খাই, মাছের মধ্যে কাঁটা থাকে, সেই কাঁটাটা আমাদের গলায় বিঁধতে পারে, কিন্তু তাও আমরা তার স্বাদের জন্য মাছ খাই। তা ঠিক তেমনই আমরা নিজেদের দক্ষতা অনুযায়ী অফিসে কাজ করব। কে আমাদের কি পলিটিক্স, কোন অফিসের পলিটিক্সের মধ্যে আমরা জড়াবো না। আমরা ঠিক মাছের কাঁটা বাদ দিয়ে যেমন আমরা মাছটা খাই, ঠিক তেমনই অফিস পলিটিক্সকে বাদ দিয়ে আমাদেরকে ওই রকমই কাজটাকে নিজের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর বললো যে কর্মক্ষেত্রের জন্য কর্মক্ষেত্রের কোনো প্রয়োজন নেই। এখানে বলি, আমাদের যে 31 মে যে আমরা যে স্পিচ রেখেছিলাম, তো আমরা 1 সপ্তাহ ধরে রিহার্সাল করছি। আমরা ডে 4তে কিন্তু আমরা সবাই সোফায় বসে রিহার্সাল করছিলাম, কিন্তু আমাদের স্পিচ কিন্তু ভালো হচ্ছিল না, অনেক আটকে যাচ্ছি, আমরা ভুলে যাচ্ছিলাম। কিন্তু তার পরের দিন এখানে যখন সেট আপ রেডি হয়ে গেল, তখন আমরা কনফিডেন্সের সঙ্গে মাইক নিয়ে বলছি। আর তখন মহারাজ আমাদের একটা কথা বলেছিল যে পরিবেশ আমাদের খুব প্রয়োজন, কারণ এই পরিবেশের ওপর বেস করে আমরা কিভাবে কাজ করছি এটা অনেকটা এফেক্ট করে। তাই আর এই বলে বক্তব্য শেষ করব। ধন্যবাদ।